হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা প্রথমে পড়বো ভ্যারিয়েবল সম্বন্ধে। ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবল খুব বেসিক কনসেপ্ট। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যারিয়েবলকে মনে করতে পারি একটা ডাব্বা, একটা যে ডাব্বা আমরা কোনো আর আমাদের এখানে আমরা আমাদের বাড়িতে ডাব্বার মধ্যে কি রাখি? ডাব্বার মধ্যে কোনো আচার রাখি, আমের আচার রাখি, লঙ্কার আচার রাখি। আর আমরা এখানে আচার হিসাবে কাকে ধরবো? আমাদের আচার হচ্ছে ডেটা। আমাদের কিছু জিনিসকে রাখি, কোনো জিনিস কোনো ডাব্বার মধ্যে রাখি, তাই তো? আমাদের এরকম একটা ডাব্বা থাকে, যে ডাব্বার মধ্যে কিছু জিনিসপত্র থাকে, কিছু জিনিসপত্র আমরা বাড়ি থেকে রাখি। সেই ধর আচার, সেই আচারটা কি? আচারটা আমাদের এখানে হচ্ছে ডেটা। ওকে, আচারটা কি? ডেটা। আর এই ডাব্বাটা হচ্ছে কি? সেই ডাব্বাটাকে আমরা এখানে বলবো ভ্যারিয়েবল। আশা করছি তোরা বুঝতে পারছিস ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবল হচ্ছে যেখানে ডেটাকে নিয়ে এসে রাখা হয়, ডেটাটাকে যার মধ্যে নিয়ে এসে রাখা হচ্ছে সেই ডাব্বাটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। কোনো ডেটাকে নিয়ে এসে রাখার জন্য কোনো একটা ডাব্বা দরকার। তুই বাইরে থেকে আচারটা নিয়ে এলি, আচারটা নিয়ে হাতে ধরেই রেখে দিবি। তুই বাড়িতে মা মাংস করেছে, মাংসটাকে থরে হাতে করে মাংসটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে? মাংসটাকে আইদার একটা বাটিতে রাখতে হবে, আইদার একটা কিছু কৌটোতে রাখতে হবে, আইদার কিছুতে তো একটা রাখতে হবে। হাতে করে নিয়ে থরি দাঁড়িয়ে থাকবে? সেমভাবে ডেটাটাকে যখন আমি ইউজারের থেকে নিচ্ছি বা যে কোনো জায়গায় তোর কোডে জেনারেট হচ্ছে, কিছুতে আসছে ডেটাটা, সেই ডেটাটাকে কোথাও তো একটা রাখতে হবে। ডেটাটা কি আকাশে আকাশে তো ঘুরতে পারে না। ডেটাটাকে যেখানে আমরা রাখি, যে ডাব্বাটায় আমরা রাখি, সেই ডাব্বাটাকে আমরা ভেরিয়েবল বলছি। কি বলছি না? ডেটা আমাদের ভাষায় যেটা আচার বা যে কোনো জিনিস, সেটা যে ডাব্বায় থাকছে, সেটা যে ডাব্বায় থাকে সেটাকেই আমরা বলছি ভ্যারিয়েবল। আশা করছি বুঝতে পেরেছিস। খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি বলার চেষ্টা করেছি। সেটাই হচ্ছে ভ্যারিয়েবল। ধর আমি বলছি 20 কি? 20 একটা ডেটা। 20 হচ্ছে একটা ডেটা। সেই ডেটাটাকে আমাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। সেই 20 ডেটাটাকে আমাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। তাহলে আমি লেটস সে ভ্যারিয়েবলটা ধরলাম এ। তাহলে এ ইকুয়াল টু 20। এই কথাটার মানে হচ্ছে 20 ডেটাটা এ ভ্যারিয়েবলে স্টোর হলো। মানে 20 নামে একটা আচার, মানে আচারটা এখানে হচ্ছে 20 আর ডাব্বাটা হচ্ছে এ। সেই 20 ডেটাটা এ ডাব্বাতে পুট করে দেওয়া হলো। এই 20 ডেটাটা এ ডাব্বাতে পুট করে দেওয়া হলো। সবসময় মাথায় রাখতে হবে এই একটা সমান চিহ্ন, মানে ইজ ইকুয়াল টু যে চিহ্নটা হয় ইকুয়ালস টু, সে ইকুয়ালস টু হচ্ছে আমাদের অ্যাসাইনিং অপারেটর। এটা আমাদের ইকুয়ালস টু মানে কিন্তু আমরা সমান ধরবো না। সমান আমরা কি, আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো গিয়ে। একটা ইকুয়ালস টু থাকা মানে সেটাকে আমরা বলবো অ্যাসাইনিং অপারেটর। কি বলবো? অ্যাসাইনিং অপারেটর। আমাদের এটা মানে কিন্তু নয় এর মান 20, এটা কিন্তু নয়। এ ইকুয়াল টু 20 মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এ ইকুয়াল টু 20 মানে এর মান 20, সেটা নয়। কিন্তু আমি এর মান আপাতত 20 বলছি। এটা হচ্ছে, আমি পরের লাইনে যদি এ ইকুয়াল টু 30 লিখি, তাহলে এই ডাব্বাতে এরকম যে ডাব্বাটা ছিল এ ডাব্বা, সেখানে প্রথমে 20 ছিল। যেই পরের লাইনে আমি লিখলাম এ ইকুয়াল টু 30, তাহলে 20টা কেটে গিয়ে 30 হয়ে গেল। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। এটা মানে কিন্তু নয় এ ইকুয়াল টু 20। আমরা কিন্তু ম্যাথামেটিক্সে কখনোই লিখতে পারি না এই একই অঙ্কের ক্ষেত্রে এ ইকুয়াল টু 20 আবার পরের লাইনে লিখছিস এ ইকুয়াল টু 30। এটা কিন্তু তুই ম্যাথামেটিক্সে কোনোদিনও লিখতে পারিস না ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুই অবশ্যই এটা লিখতে পারিস। কারণ এটার মানে এটা হচ্ছে আমাদের কি বললাম, একটা ইকুয়ালস টু থাকা মানে সেটাকে বলে অ্যাসাইনিং অপারেটর। কি বলে? অ্যাসাইনিং অপারেটর। তার মানে হচ্ছে এ ডাব্বাতে 20 ভ্যালুটা অ্যাসাইন করা হলো, 20 ভ্যালুটা রাখা হলো। সেই 20 ভ্যালুটা রাখলাম। নেক্সট লাইনে আমি আবার যদি বলি এ ইকুয়াল টু 30, তার মানে আমি 20 ভ্যালুটাকে সরিয়ে দিয়ে 30 ভ্যালুটাও রাখলাম। মানে 20 ভ্যালুটা সরে গিয়ে 30 ভ্যালুটা অ্যাসাইন হলো। আশা করছি বুঝতে পেরেছিস ক্লিয়ারলি। নেক্সট আমরা বলি রুলস ফর ডিফাইনিং এ ভেরিয়েবল। কিছু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু রুলস আছে। মানে আমরা যে ভেরিয়েবলের নামটা দেবো, সেই নামটা দেওয়ার জন্য কিছু রুলস আছে। কি কি রুলস আছে দেখি সেটা।
রুলসটা কি, যে কোনো ভ্যারিয়েবলের নাম অ্যালফাবেট, ডিজিট, আন্ডারস্কোর থাকতে পারে। ভ্যারিয়েবলের নামে কোনো ডিজিট, আন্ডারস্কোর, অ্যালফাবেট এসব থাকতেই পারে। নেক্সট, ভ্যারিয়েবল নেম ক্যান স্টার্ট উইথ অ্যালফাবেট অ্যান্ড আন্ডারস্কোর, অনলি ইট ক্যান স্টার্ট উইথ ডিজিট, অনলি ইট ক্যান নট স্টার্ট উইথ ডিজিট, এটা ক্যান নট হতো, অনলি ইট ক্যান নট স্টার্ট উইথ ডিজিট। কী বললাম, ভ্যারিয়েবলের নামটা অ্যালফাবেট বা আন্ডারস্কোর দিয়ে শুরু হতেই পারে, কিন্তু কোনো ডিজিট দিয়ে শুরু হওয়া যাবে না, কোনো ডিজিট দিয়ে শুরু হওয়া যাবে না। যেমন আমি লিখতেই পারি @ANINDA, আমার নাম @অনিন্দ, এইটা ভ্যারিয়েবলের নাম হতেই পারে, কিন্তু কখনোই এটা লিখতে পারি না A1 অনিন্দ, এটা কিন্তু লিখতে পারি না। দিস ইজ ইনকারেক্ট, দিস ইজ কারেক্ট, বাট আমি অবশ্যই লিখতে পারি _1 অনিন্দ, এটা যদি লিখি এটা অবশ্যই কারেক্ট। তুই যদি কম্পিউটারে লিখিস এটা লিখলে এরর দেবে, এই দুটো লিখলে কোনো এরর দেবে না। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। নো হোয়াইট স্পেস ইজ অ্যালাউড ইন বিটুইন, এই নামের মাঝে কোনো হোয়াইট স্পেস অ্যালাউড নয়। কম্পিউটারে যখন লিখছিস মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, একটা ভ্যারিয়েবল লেখার মাঝে কোনো স্পেস দেওয়া লেখা যাবে না। তুই কখনোই লিখতে পারিস না ভ্যারিয়েবলের নাম টেক, মাঝে একটা স্পেস দিয়েছিস, স্পেস দিয়ে ইট ইজি, এটা কখনোই ভ্যারিয়েবলের নাম হতে পারে না। যদি এরকম দিতে চাস মাঝে একটা করে আন্ডারস্কোর দে, টেক আন্ডারস্কোর ইট আন্ডারস্কোর ইজি। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। আমাদের নেক্সট কি, নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল নেম মাস্ট নট বি এনি রিজার্ভড ওয়ার্ড। রিজার্ভড ওয়ার্ড কি, রিজার্ভড ওয়ার্ড সম্বন্ধে আমরা পড়বো আজ। কিওয়ার্ড যেগুলো, ওগুলো আপাতত জেনারেল। রিজার্ভড ওয়ার্ড হচ্ছে যেগুলো সিএস সিনট্যাক্সে থাকে, যেমন হচ্ছে ইন, ফ্লোট, এই ধরনের কিছু রিজার্ভড ওয়ার্ড আছে, সেইগুলো অবশ্যই কখনোই আমরা ভ্যারিয়েবলের নামে দিতে পারবো না, যেগুলো আমাদের সিনট্যাক্সে থাকে। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। ইফ ইউ হ্যাভ মোর কোয়ারিজ দেন পুট ইট ইন কমেন্ট সেকশন। এছাড়াও তোরা এই নোটস পেয়ে যাবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়াও আরও তোদের যদি মনে কোনো কোয়ারি থাকে তোরা আমাদের মেল করতে পারিস, সব লিঙ্কস ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবি। চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।